হচ্ছে একটা শান্তির ধর্ম। কিসের ধর্ম বলেন? শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই ধর্মটাকে নির্বাচন করেছে। আমরা খুশি না বেরাজ বলেন তো? কারণ যে আল্লাহ আমাদের ধর্মের প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমাদের ধর্মের প্রতি খুশি, তাহলে আমরা খুশি হব না কেন? কি বলেন? কারণ এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্বয়ং নিজেই নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে সাব্যস্ত করলাম। সুবহানাল্লাহ। আমাদের ধর্মটাকে নির্বাচন করেছেন কে বলেন? আল্লাহ। অন্য একটা জায়গায় আল্লাহ বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি যে তোমাদের ইসলামটাকে তোমাদের ধর্মরূপে আমি প্রেরণ করলাম, আমি বানাইলাম, এই ধর্মটার প্রতি আমি আল্লাহ স্বয়ং সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আমি আল্লাহ এই ইসলামটাকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম এবং আমি আল্লাহ তোমাদের এই ধর্মের প্রতি সন্তুষ্ট, খুশি। তবে সাবধান, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসারী হয়, অন্য কোনো ধর্ম তার কাছে ভালো লেগে যায়, সেই ধর্মে সে দীক্ষিত হয়, ইসলামটা তার কাছে ভালো লাগে না, অন্য ধর্ম পালন করে, আমি আল্লাহ কোনোদিনও তার সেই ধর্ম গ্রহণ করব না। কার কথা বলেন? আল্লাহ। আল্লাহর কথা। আর আমরা সবাই জানি ইসলাম অর্থ কি বলেন? ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ যে নিজের গর্দানটাকে, নিজের জীবনকে, নিজের সারাটা জীবন আল্লাহর কাছে মাথা নত করে দেওয়ার নামই হলো ইসলাম। ইসলামের শাব্দিক অর্থ হলো গর্দান নেহায়াত, অর্থাৎ গর্দান বিছিয়ে দেওয়া। আল্লাহর হুকুমের কাছে আমি কিছুই না, নবীর সুন্নতের কাছে আমি কিছুই না, আল্লাহর হুকুমের কাছে, নবীর সুন্নতের কাছে আমার গর্দানটাকে আমি নিজেকে ছোট মনে করে বিছিয়ে দিলাম, এটার নামই হলো ইসলাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামটাকে আমাদের জন্য ধর্ম নির্বাচন করেছেন। অন্য কোন ধর্মের কেউ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে, অন্য ধর্ম পালন করে ইসলাম বাদ দিয়ে, সেই ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাই বলি কি আমরা অন্য ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেব? অন্য ধর্মের মানুষের সাথে মারামারি করব বলেন? অন্য ধর্মের মানুষের বাড়িঘর লুটপাট করে নিয়ে আসবো, আগুন জ্বালিয়ে দিব, তাদের উপাসালয়গুলো, তাদের ইবাদত খানাগুলিকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব বলেন? না, ইসলাম এটা শিখায় না। বরং ইসলাম শিখায় লা ইকরাহা ফিদ্দীন, তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু তোমার ধর্ম পালন করার জন্য কারো প্রতি তুমি জুলুম নির্যাতন করে জোর করে তোমার ইসলামে তুমি আনতে পারবে না। অন্য ধর্মের প্রতি তোমাকে সহনশীল হতে হবে, অন্য ধর্মের প্রতি তোমাকে সহনশীল হতে হবে, তাদের ধর্মগুলো আরামে শান্তিতে পালন করার অধিকার তোমাকে নিশ্চিত করতে হবে। এটা বলে ইসলাম। এ কারণে আমরা দেখি আমাদের বাংলাদেশটা দীর্ঘ 50 বছর পার হয়ে গেছে, স্বাধীন হয়েছে। এই 50 বছরেও আমরা দেখিনি যে বাংলাদেশের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান রয়েছে। কোথাও আমরা দেখি না যে হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কখনো দাঙ্গা হাঙ্গামা হয়েছে। কি বলেন, দেখেছি? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশটা একটা সম্প্রীতির দেশ। কিসের দেশ বলে? ভালোবাসার দেশ। আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু রয়েছে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা রয়েছি, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, কিন্তু আমরা পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রেখে আমরা খুব সুন্দর করে আমাদের দেশটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক না বলেন? কিন্তু নিয়ম হলো যে এই দেশের মধ্যে যেই দল সংখ্যাগরিষ্ঠ তারা অন্য দলের উপর জুলুম নির্যাতন করে। ঠিক না বলেন? এটাই তো আমরা বিশ্বের মধ্যে দেখতেছি। যেমন ইসরায়েল, ইহুদি শাসিত রাষ্ট্র, ওরা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় ওরা বেশি,
মুসলিম সংখ্যা লঘু, মুসলিম সংখ্যায় কম, আমরা দেখি তারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে, ঠিক না বলেন? এবং আমাদের পার্শ্ববর্তী ভারত দেশ, ওখানে ওরা সংখ্যায় বেশি হলো হিন্দু, আমরা কি দেখি কয়দিন পর পর দেখি ওরা মুসলমানের উপর আক্রমণ চালায়, ঠিক না বলেন? কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে আমরা সংখ্যায় মুসলমান বেশি হওয়া সত্ত্বেও আমরা কোনো সংখ্যা লঘু গোষ্ঠীর উপর কখনো জুলুম নির্যাতন করি না, আলহামদুলিল্লাহ। এই যে পরস্পর ভালোবাসা সম্প্রীতি বজায় রেখে চলতে হবে, এটা শিখিয়েছেন কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ধর্মের প্রতি কতটা সহনশীল হওয়ার জন্য আমাদেরকে বলছেন। সূরাতুল আনআম 108 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم فارجعهم فينبئهم بما كانوا يعملون। ও দুনিয়ার মুসলমান শুনো, তোমরা যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে থাকো, সংখ্যায় বেশি মুসলমান হয়ে থাকো, তোমাদের দেশের মধ্যে যদি সংখ্যা লঘু কোনো ধর্মের গোষ্ঠী থাকে, সংখ্যায় অন্য ধর্মের লোক থাকে, তোমরা কশ্চিনকালেও ওই ধর্মের যেই রব, ওই ধর্মের অনুসারীরা যাদেরকে রব মনে করে, যাদেরকে মাহবুদ মনে করে, যাদেরকে খোদা মনে করে, যাদের উপাসনা করে, যাদের ইবাদত করে, ভুলেও তোমরা তাদেরকে গালিগালাজ করিও না। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে রব মানো, ঠিক আছে, আমি আল্লাহকে তোমাদের রব মানো, কিন্তু তোমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অন্য কোনো ধর্মাবলম্বী যদি থাকে, তারা তাদের খোদা যাকে মানে তাকে তোমরা ভুলেও কখনো গালিগালাজ করো না, ক্রিটিসাইজ করো না। কেননা আমরা আমাদের রবকে যতটা ভালোবাসি, তারাও তাদের রবকে ততটা ভালোবাসে, ঠিক না বলেন? আমাদের রবকে গালি দিলে আমাদের অন্তরে যতটা কষ্ট লাগবে, তাদের রবকে, তাদের যাদেরকে তারা ইবাদত করে, তাদেরকে গালিগালাজ করলে, ছোট মনে করলে, তারাও তদ্রূপ অন্তরের মধ্যে সেরকম কষ্ট পাবে, ঠিক না বলেন? তাদেরও তো অন্তর রয়েছে নাকি? না, তারা অন্তর ছাড়া। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কারণটা বলছেন, ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। তুমি হিংসা বশত হয়ে, তোমার মনে হিংসা রেখে তুমি তাদের রবকে যখন গালি দিবে, তারাও না বুঝে, আল্লাহ পাকের বিষয়ে তাদের জ্ঞান না থাকার কারণে, ইসলাম বিষয়ে তাদের জ্ঞান না থাকার কারণে তারাও তোমার হক রব, সত্য রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দিবে। সুবহানাল্লাহ। এই যে সুন্দর একটা নৈতিক কথা, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা, মিলেমিশে থাকার কথা, অন্য ধর্মের রবের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছেন কে বলেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ, এমন একটা ধর্ম পেয়ে আমরা খুশি না বলেন? আলহামদুলিল্লাহ। দেখেন অন্য ধর্মের প্রতি আমাদের ইসলাম কতটা সহনশীল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে এক মূর্তি পূজারী এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ দিলেন যে আপনি তো বলছেন যে আপনার অধীনে ইসলামী রাষ্ট্রের মধ্যে আমরা বিধর্মীরা শান্তিতে বসবাস করতে পারবো, শান্তিতে আমরা 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 আমাদের ইবাদত খানায় গিয়ে ইবাদত করতে পারবো, উপাসনা করতে পারবো, আমাদের রব যাকে আমরা মানি তার ইবাদত করতে পারবো। কিন্তু আফসোসের বিষয় হলো আপনাদের কোনো একজন লোক আমাদের ইবাদত খানায় গিয়ে আমাদের একটা মূর্তির নাক ভেঙে দিয়েছে। কি ভেঙে দিয়েছে বলো? নাক ভেঙে দিয়েছে। এখন আমাদের রবের নাক ভেঙে দিছে, আমাদের রবের নাক ভেঙে দিছে। এখন আপনি বলছেন আমাদের অধিকার আপনি রক্ষা করবেন, আপনার কাছে অভিযোগ দিলাম, বিচার দিলাম, আপনাদের অঙ্গীকার অনুযায়ী এর সঠিক বিচার অবশ্যই আপনার রাষ্ট্র আপনি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যেহেতু এটা আমাদের ওয়াদা, ইসলামের অঙ্গীকার, আমি অবশ্যই তোমাদের সঠিক বিচার তোমাদের কাছে দিব ইনশাআল্লাহ।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন পর্যন্ত খুঁজতেছিলেন, তদন্ত করতেছেন যে এই মূর্তি পূজারীদের মূর্তির নাকটাকে ভেঙে দিল। দীর্ঘদিন খোঁজার পরেও যখন খুঁজে পাচ্ছিলেন না, ওই মূর্তি পূজারীদেরকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তোমাদের শাসক, এই রাষ্ট্রের শাসক, আমার দায়িত্ব ছিল তোমাদের রবের, তোমরা যার ইবাদত করো, তোমাদের মূর্তির সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা। কিন্তু আমি এই রাষ্ট্রের প্রধান হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে সেই দায়িত্ব পালন করতে পারি নাই। সুতরাং তোমাদেরকে আমি নিজেকে তোমাদের কাছে সুপর্দ করে দিলাম, তোমরা তোমাদের মূর্তির নাকের বদলে আমার নাকটা কেটে ফেলো। সুবহানাল্লাহ। কি এরকম আমিরুল মুমিনিন, এরকম নেতা আর কোথাও আছে বলেন? কোন ধর্মে এরকম দৃষ্টান্ত কেউ দেখিয়েছে আছে বলেন? না। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনার রাষ্ট্র কায়েম করলেন, তখন ওখানে ইহুদির সংখ্যা বেশি ছিল। ইহুদির সংখ্যা বেশি ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার মধ্যে এতগুলা ইহুদি, বেশিরভাগ মানুষই ইহুদি, তারা ইবাদত করছে উত্তর দিকে ফিরে। কোন দিকে ফিরে বলেন? উত্তর দিকে ফিরে। আর মুসলমানরা ইবাদত করে হলো দক্ষিণ দিকে ফিরে। কোন দিকে? কারণ দক্ষিণ দিকে মক্কা। হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মান রক্ষার্থে, তাদের সম্মান ধরে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 মাস উত্তর দিকে ফিরে ইবাদত বندگی করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মের যাজক, কোন ধর্মের নেতা এই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলেন? আছে কোন দৃষ্টান্ত? না। এই দৃষ্টান্ত একমাত্র স্থাপন করেছে ইসলাম। কে বলেন? ইসলাম। আর এই দৃষ্টান্ত, এই ভালোবাসার সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক শিখিয়েছেন কে বলেন? আল্লাহ। আমরা আমাদের দেশের দিকে যদি তাকাই, বাংলাদেশের দিকে যদি তাকাই, দেখেন না, আমরা আমাদের দেশের মধ্যে সংখ্যা লঘিষ্ঠ মানুষ হলাম আমরা মুসলমান, ঠিক না? এরপরে আছে হিন্দু। আমরা একসাথে পূজাও করি, আবার রোজার উৎসবও পালন করি, ঠিক না? আমাদের দেশে কখনো মারামারি হয় বলেন? হয় না। মন্দিরের মধ্যে ইবাদত বندگی হয়, সাথে সাথে আমাদের মসজিদ গুলাতেও ইবাদত বندگی হয়। আমরা কখনো মারামারি করি বলেন? তাদের পূজার আওয়াজের কারণে আমাদের মাঝে মাঝে ইবাদত বندگی করতেও কষ্ট হয়, হয় না বলেন? তারপরেও আমাদের বাংলাদেশের মুসলমান আমরা কি মারামারি করি, কাটাকাটি করি? কখনো তাদের মন্দির, তাদের বাড়িঘর ভেঙে লুটপাট করে নিয়ে আসছি বলেন? আলহামদুলিল্লাহ। ইসলাম তো এটাই শিখায়, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকব, বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই সম্প্রীতির বাংলাদেশ দেখে মরে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় দোস্ত, ইসলাম শিখায় যে প্রতিবেশীর সাথে সম্প্রীতি কেমন রাখতে হবে, ভালোবাসা কেমন রাখতে হবে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালোবাসা কেমন রাখতে হবে, সম্পর্ক কেমন রাখতে হবে আমাদের সমাজের মধ্যে। আর এটার খুব অবক্ষয়, রাষ্ট্রীয়ভাবে অবক্ষয় হচ্ছে এই কারণে যে আমাদের সমাজের মধ্যে এটার অবক্ষয় বেশি। আমরা নিজেদের আত্মীয়দের সাথে, নিজেদের পাড়া পড়শিদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে আমরা আমাদের সম্পর্ক ভালো রাখি, দূরত্ব বজায় রাখি, শত্রুতা বজায় রাখি, হিংসা করি, যার কারণে এটা এখন রাষ্ট্রীয়ভাবে ব্যাপক আকার ধারণ করছে, ঠিক না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশী যারাই রয়েছে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তোমার বন্ধু হোক, তোমার শত্রু হোক, তার সাথে তোমাকে সুন্দর আচরণ, তার সাথে ভালোবাসা, সম্প্রীতির সম্পর্ক রেখে একসাথে সমাজে চলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাসাদু ওয়া লা ইউনাজাসু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু। ও দুনিয়ার মুসলমান শুনো, তোমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তোমাদের ঘরের আশেপাশে যারা বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের সাথে কখনো তোমরা হিংসায় লিপ্ত হইবা না। ওয়ালা তানাজাসু, অহংকার কইরো না, অহংকার করবা না, হিংসা করবা না, গীবত করবা না, কষ্ট দিবা না।
তাদের মনে কখনো কষ্ট দিবা না, এমন কোনো কাজ করবা না যাতে করে তারা তাদের মনের মধ্যে কষ্ট পায়। সুবহানাল্লাহ। কে বলছেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রতিবেশী যারা রয়েছে এদের সাথে খারাপ আচরণ করো না, সুসম্পর্ক বজায় রাখো, ভালো সম্পর্ক বজায় রাখো। কিন্তু আমরা কি ভালো সম্পর্ক বজায় রাখি বলেন? সুসম্পর্ক বজায় রাখি? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমান এবং হিন্দু খ্রিস্টানকে আলাদা করেন নাই, সবাইকে বলছেন যে তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়ে থাকে, খ্রিস্টান হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে হোক, কিন্তু তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু আজ আমরা মুসলমানরা মুসলমানদের সাথে সম্পর্ক ভালো রাখি না। এই যে 2024-এর পর, স্বাধীনতা হওয়ার পর, নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিএনপি, আওয়ামী লীগ, তারপরে জামাত ইসলামী, আমরা যারা রয়েছে কয়েকটা দলে বাংলাদেশ বিভক্ত না বলে? আমরা এখন অনেকেই আওয়ামী লীগকে কাফের মনে করি। কি মনে করি বলে? ঠিক না বলে? আমাদের মনের ভিতরে এই একটা হিংসা আছে কিনা যে অনেক কষ্ট করে দেশটারে স্বাধীন করলাম, এই সরকারে তাড়াইলাম, এখন তাদের দোসর যারা রয়েছে, তাদের সদস্য যারা রয়েছে, এরাও ভালো না, এরাও খারাপ, এই একটা হিংসা বিদ্বেষ অন্তরে আমরা লালন করি কিনা বলে? কেন করব? এই হিংসাটা আমার ভিতর কেন আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ভালো রাখো। তাহলে আওয়ামী লীগ কি কাফের মুশরিক বলেন? আমার মুসলিম ভাই না বলেন? সে যদি কোনো ভুল করে থাকে, আমি আমার আচরণ দিয়ে, ভালো আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে তো আমি তার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি, ফিরিয়ে আনতে পারি, পারি না বলে? এমনকি আমাদের বাংলাদেশের ওয়াজের মঞ্চগুলো আর আজ কেমন জানি আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছে। মানে মঞ্চে উঠলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে, মঞ্চে উঠলেই ছাত্রলীগের বিরুদ্ধে বলতে হবে, মঞ্চে উঠলেই যুবলীগের বিরুদ্ধে বলতে হবে। কেন? তারা কি আমার ভাই না? কথা বলেন না, তারা কি মুসলমান না? তাহলে কেন তাদের বিরুদ্ধে আমি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক হয়ে একসাথে সমাজের মধ্যে কাজ করার তৌফিক দান করেন বলে আমিন। প্রিয় দোস্ত বুজুর্গ, প্রতিবেশী রাষ্ট্রের সাথেও আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে ততক্ষণ পর্যন্ত। আমরা আমাদের দেশের মধ্যে অনেক আরামে আছি, শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, সম্প্রীতিতে। আমরা বিভিন্ন ধর্মের অনুসারী হয়েও আমরা শান্তিতে বসবাস করতেছি, কি বলেন? ঠিক না? তবে আমাদের এই শান্তি, কেউ যদি শান্তির মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের এই শান্তিকে যদি কেউ ভেঙে দিতে চায়, আমরাও তাদেরকে ছেড়ে কোনোদিনও কথা বলবো না। ঠিক ঠিক কিনা বলেন? এটা বলার কারণ হচ্ছে দোস্ত, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে বসবাস করতেছি, কিন্তু এই বর্তমানে আমাদের এই সম্প্রীতিকে, আমাদের এই ভালোবাসার বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য একদল খুব করে ষড়যন্ত্র করছে, একদল ষড়যন্ত্র করতেছে। ইসকন নামে একটা জঙ্গি সংগঠন রয়েছে, তারা আগে থেকেও ছিল, কিন্তু বর্তমানে তারা খুব মাথা চাড়া দিয়ে উঠেছে। এমনকি আমাদের এক মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফ, ওনাকেও হত্যা করে বাংলাদেশের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, ভালোবাসার বন্ধন রয়েছে হিন্দু মুসলমানের মধ্যে, এই বন্ধনটা তারা ভেঙে দিতে চায়। ঠিক না বলে? আমরাও সতর্ক আছি, আমরাও ধৈর্য ধারণ করছি, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, সরকার যদি কোনো উচিত জবাব না দেয়, এর হক আদায় না করে, সুবিচার না করে, আমরা মুসলমানরাও কিন্তু ঘরের মধ্যে আরামে বসে থাকবো না। কি বলেন? আমরা আমাদের দেশের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে রাজপথে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত আছি না বলে? প্রিয় দোস্ত, এই ষড়যন্ত্র আজকের নতুন ষড়যন্ত্র না, এই ষড়যন্ত্র আজকের নতুন ষড়যন্ত্র না, একবার রাসূলের যুগ থেকে এই ষড়যন্ত্র চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থেকে মদিনায় গেলেন, ওখানে বিভিন্ন ইহুদি গোষ্ঠী রয়েছে, বনু নজির, বনি কুরাইজা, বনু কায়নুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একসাথে বসে চুক্তির মাধ্যমে মদিনার মধ্যে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ। এবং ওই চুক্তিতে উল্লেখ ছিল, আমরা এখানে মুসলমান রয়েছি, ইহুদি রয়েছি,
খ্রিস্টান রয়েছি, মূর্তি পূজারী রয়েছি, কিন্তু আমরা চুক্তির মধ্যে আবদ্ধ হলাম। আমরা কেউ কারো উপর মারামারি করব না, কারো উপর আক্রমণ করব না, কারো ঘর বাড়ি ঘর লুটপাট করব না, এবং অন্য কোনো দেশ যদি আমাদের দেশের মধ্যে আক্রমণ করে আমরা সবাই এক শক্তিতে বলিয়ান হয়ে সেটা প্রতিহত করব। সুবহানাল্লাহ। এই রাষ্ট্র কে কায়েম করছেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মক্কা থেকে রাসূল মদিনায় এসে একটা শান্তির দেশ গঠন করে ফেলছেন, সম্প্রীতির দেশ গঠন করে ফেলছেন, যেখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। দিন দিন মদিনা উন্নতির দিকে ধেয়ে চলছে, ছুটে চলছে। এইটা মক্কায় যারা রয়েছে, অর্থাৎ ভারতের মতো দাদা বাবুরা এখন যেমন মানে ভালো লাগছে না যে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাচ্ছে, ঠিক মক্কার মধ্যেও যারা নেতৃস্থানীয় লোক রয়েছে তাদের কাছে ওটা ভালো লাগতেছে না। হায় হায়, মদিনার মধ্যে মুহাম্মদ ইসলাম কায়েম করে ফেলছে, শান্তিতে বসবাস করতেছে, দিন দিন তারা উন্নতির সর্বোচ্চ শিখরে চলে যাচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। কি বলেন, মেনে নেওয়া যায়? এর এবার ষড়যন্ত্র শুরু করল। কি? মদিনায় তো ইহুদি গোষ্ঠী রয়েছে, কি বলেন, তারা তো আমাদেরই। হয়তো ওরা মুহাম্মাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু একটু চেষ্টা করলে, ঘুষ পানি দিলে, টাকা পয়সা দিলে, আশা করি তারা আমাদের পক্ষে কাজ করে ওই রাষ্ট্রের ভিতরে থেকেই রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করবে। এখন কি করা যায়? বনু নজির গোত্রকে ধরলো, বনু নজির গোত্রকে ধরলো, ইহুদি গোত্র। শোনো, তোমরা একটা কাজ করো, ইসলামের তো বিজয় সুনিশ্চিত, এই বিজয়টাকে যে করে হোক রুখতে হবে। তোমরা একজনকে হত্যা করে ফেলো, মদিনার একটা লোককে হত্যা করে ফেলো, এরপরে এটাকে কেন্দ্র করে যখন দাঙ্গা হাঙ্গামা হবে তখন আমরা আক্রমণ করব। বুঝছেন নি কাহিনী? বর্তমানে সাইমন ইসলাম আলিফ রাষ্ট্রপক্ষর হয়ে উনি লড়তেছিল, আর কে জানি হয়তো বা দাদা বাবুরা বা ওই দিক থেকে ট্রাম্প প্রশাসন, যে কেউ হোক, বলছে যে একটারে মাইরা ফেলো। যখন দাঙ্গামা হাঙ্গামা হবে আমরা ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে যা করা হোক কিছু একটা করব। ঠিক তদ্রূপ এই মক্কার নেতৃস্থানীয় লোক ইহুদিদের দিয়ে ওই কাজটা করে, যে একটারে হত্যা করে ফেলো। বনু নজির গোত্র একটাকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে। এখন ওই গোত্রের লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, যে ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের গোত্রের লোককে বিনা কারণে হত্যা করছে, আমরা আপনার কাছে উপযুক্ত বিচার চাই, উপযুক্ত শাস্তি তাদেরকে আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে উপযুক্ত রক্তের বদলে তোমরা আগে দিয়ত দাও, জরিমানা দাও। যদি জরিমানা দিয়ে দাও, যেটা দিয়ত বলে, তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। তারা রাজি হয়ে গেল যে ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের এলাকায় আসেন, আমাদের এলাকায় আসলে আমরা আপনাকে তার দিয়ত দিয়ে দিব, তার ক্ষতিপূরণ দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এলাকায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জায়গায় বসায় রাখলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসুন, আমরা ক্ষতিপূরণ নিয়ে আসতেছি। এদিকে তারা ষড়যন্ত্রে মেতে গেল যে এটাই সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে উপর থেকে পাথর নিক্ষেপ করে মারার সুবর্ণ সুযোগ, মেরে ফেললেই ইসলাম শেষ। কিন্তু তাদের ভিতরে একটু পিরসাব মানুষ ছিল, ভদ্র মানুষ ছিল, না এটা করিস না, এটা যদি করো মুহাম্মদের আল্লাহ কিন্তু উপর থেকে ওহীর মাধ্যমে জানাই দিবে, কার দূর বেড়ে মারার সুবর্ণ সুযোগ মাইরাল, যা হবার পরে হবে। তারা ওই দিক দিয়ে ষড়যন্ত্র করতেছে, আর এদিক দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন কে বলেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ওখান থেকে উঠে গেলেন। সাহাবায়ে কেরাম দেখে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেন দিয়ত আনতে, ক্ষতিপূরণ আনতে, কিন্তু আপনাকে দেখলাম মন মারা হয়ে চলে আসছেন, এর কারণ কি? আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এখন আর বসে থাকার সুযোগ নাই। ওরা তোমাদের নবী, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করে হত্যা করার ষড়যন্ত্র করছে। আসো আমার হাতে বায়াত গ্রহণ করো। যতদিন পর্যন্ত না আমরা এই ইহুদি গোষ্ঠীকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দেশের মধ্যে শান্তি ফিরিয়ে না আনবো, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে বসবাস করব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে 10 দিনের আলটিমেটাম দিলেন। কয় দিনের? বনু নজিরকে 10 দিনের আলটিমেটাম দিলেন, যে তোমাদেরকে আমরা 10 দিনের আলটিমেটাম দিলাম।
এই 10 দিনের মধ্যে তোমাদের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে তোমরা দেশান্তরিত হয়ে যাও। 10 দিন পর কাউকে যদি এলাকার মধ্যে দেখি তাহলে তোমাদের গর্দান সব কটা কেটে ফেলবো। এখন তারা একটু ভয় পাইছে, একটু ভয় পাইয়া তারা মনস্থ করলো যে না আমরা বের হয়ে যাই, গর্দান চলে যাওয়ার আগে আমরা বের হয়ে যাই। কিন্তু না, আমেরিকা থেকে একদল আসছে, তার নাম হইল বনু কুরাইজা, আর এর না তো হইলো আব্দুল্লাহ বিন উবাই। কে বলেন? জোরে বলেন না কে? আব্দুল্লাহ বিন উবাই কয় ওখান থেকে খবর আসছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে কিচ্ছু করতে পারবে না। যত রকম সহযোগিতা লাগে, অস্ত্র শস্ত্র লাগে, সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। তোমরা তোমাদের জায়গায় থাকো, প্রয়োজনে মুহাম্মদের সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হইবা। তো তারা কিছুটা সাহস পেল যে যাক, এক জায়গা থেকে তো একটু শক্তি পাইলাম, আশ্বাস পাইলাম, যাব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, তোমরা তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে যাও, আর বেশি দেরি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সৈন্যদেরকে নিয়ে ইহুদীদের বনু নজির এবং বনু কুরাইজার সেই দুর্গ দখল করে তাদেরকে সেখান থেকে দেশান্তরিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। ঠিক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাম্যের নবী ছিলেন, যেমন সম্প্রীতির নবী ছিলেন, ভালোবাসার নবী ছিলেন, ঠিক তদ্রুপ কেউ যদি সেই সম্প্রীতি ভালোবাসা নষ্ট করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জবাব দিয়েছেন আমরাও সেই জবাব দিতে প্রস্তুত আছি না বলে? ইনশাআল্লাহ। সুতরাং আমরাও বলতে চাই, যারা বাংলাদেশের মধ্যে ইসকনকে দিয়ে বাংলাদেশের সম্প্রীতি ভালোবাসার যে বন্ধন রয়েছে, বন্ধন ছিন্ন করতে চাও, ভেঙে দিতে চাও, আমরাও নবীর উত্তরসূরি হিসেবে ঘোষণা করছি, আমরাও আরামে বসে থাকবো না। অতি সত্বর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অতি সত্বরের সঠিক বিচার আমরা চাই। কি বলেন, চাই না বলেন? সাইমুল ইসলাম আলিফের হত্যার সঠিক বিচার হোক, এটা আমরা চাই। যদি সঠিক বিচার না করা হয়, যদি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা বাংলার 90% মুসলমান রাজপথে নেমে তাদেরকে যেখানে পাবো সেখানে উচিত শাস্তি দিতে আমরা কারা কারা প্রস্তুত আছি? হাত দেখাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে বহির্বিশ্বের যেই ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র সব কিছু সম্পর্কে জ্ঞান রাখার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখির